এবং সিটি কলেজের যে মারামারি সেই মারামারি কিন্তু সামাল দিতে পুলিশের সদস্যরা বেরিয়ে এসেছিলেন এবং পুলিশ সদস্যদেরকে কিন্তু উদ্দেশ্য করে বর্তমানে ইটপাটকেল মারা হচ্ছে এবং এতে কিন্তু সংবাদকর্মীদেরও কিন্তু আহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুলিশের যে পক্ষ থেকে কিন্তু এর পাল্টা জবাব দেওয়া হচ্ছে এবং সিটি কলেজের যে মূল গেট মূল ফটকের ভিতর থেকে কিন্তু ইটপাটকেল বেরিয়ে আসছে, সাথে লাঠি সোটা। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু এখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে এবং সাউন্ড যে স্মোক বোম সেই স্মোক বোম কিন্তু এখানে নিক্ষেপ করেছে। দর্শক এবারে কিন্তু সংবাদকর্মীদেরকে উদ্দেশ্য করে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু চড়াও হয়েছেন এবং সংবাদকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তারা ইটপাটকেল মারার চেষ্টা করছে। এমনকি সিটি কলেজের যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা কিন্তু এখানে এসে বিষয়টি সামাল দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, পুলিশ এবং সিটি কলেজের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের বাকবিতণ্ডা চলছে। ঢাকা কলেজ কিছু করলো না, আমাদের স্টুডেন্টরা তো হচ্ছে এরাও তো স্টুডেন্ট নাকি? ঢাকা কলেজ যখন এরাও তো ছাত্র, পুলিশ সাপোর্ট দিছে। আমার সাথে যে বিহেভ করলো এটা কি হলো? সবটা করছে এটাকে পুলিশ কি স্টুডেন্ট? পুলিশ কি ছাত্র? তারা কি মারতে পারে? স্টুডেন্টদের মারতে পারে, টিচারদের মারতে পারে? বলেন কে কেন মারলো ভাই? এটা কি হচ্ছে? পুলিশ না গুন্ডা কি পুলিশ না পুলিশ না ভাই? দালাল 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 সব মনে আছে করতে না ভাই। একটা পড়ালেখা করে পুলিশকে সব আসিনার আমলে দালাল এটি ভাই। কোটা সব দুর্নীতি করেছে, সব দুর্নীতি করেছে, সব জ্ঞান ইন্টারনেট কোটা জানে, পুলিশের নিয়ম কোটা জানে। শিক্ষার্থীরা কিন্তু তারা পাথর মারছে এবং ইটের কণা তারা কিন্তু ছুঁড়ে মারছে পুলিশকে লক্ষ্য করে। পুলিশ কিন্তু থামানোর জন্য এসেছিল, কিন্তু পুলিশকে লক্ষ্য করেই কিন্তু তারা ইট পাটকেল ছুঁড়ে মারছে পুলিশকে দিকে। পুলিশকে লক্ষ্য করে কিন্তু ঢাকা সিটি কলেজের ছাত্ররা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারছে এবং
অন্যদিকে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলেছেন পুলিশ কেন আমাদের শিক্ষকদের গায়ে হাত থেকে এর বিচার আমরা চাই এবং বিনা কারণ ছাড়া কেন আমাদের কলেজের যে দেখা সেটা পুলিশে ক্রিকেট খেলতে আসে শিক্ষার্থীরা তুলে নিয়ে গেছেন বল করে 140 আজকে জিতলো কে? হ্যাঁ আজকে জিতলো কে? ম্যাচ দিচ্ছে ঢাকা কলেজ জিতছে। হ্যাঁ দেখতে পারি এটা ওরা শিওর ছিল না, ঠিক আছে? সেটা কন্টিনিউয়াসলি কিন্তু আজকেও কিন্তু আবার কিছু ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে এই দাঁড়াও না ভাই, 12:30টার সময় ওরা এখানে আসছে। আমাদের হইলো টিমগুলা তো পুরো ধানমন্ডিতে ছড়ানো ছিটানো থাকে। আমাদের তো একটাই পয়েন্ট, কোনো টিম হচ্ছে একসাথে সবাই থাকে না। আমাদের যে টিম এখানে কাছাকাছি থাকে লিমা ডাবল টু, তারা এখানে আসছে। এখানে কয়জন ছিল? এই কয়জন? 8 জন ছিল, 3 জন ছিল। আপনাদের কাছে আপনারা কি দেখছেন? আমরা আমি আপনার মুখের কথা না, আমি আপনাকে ডিরেক্ট এভিডেন্স দিব। আপনার আইন আমি যতদূর জানি আইন হাত তুলতে সিটি কলেজ ভাইস প্রিন্সিপাল পুলিশ হাত তোলে, ওর মতো পুলিশ হাতে কলঙ্ক ভালো ভাই। ঘটনা হলো 11:30 থেকে জনের নামকে কলেজের ভিতরে, তখন মনে করেন হঠাৎ করে ঢাকা কলেজ অ্যাটাক দিল। অ্যাটাক দেওয়ার পরে ওকে কাহিনী শুরু হয়ে গেল। কলেজ দুইটা কলেজ দেখা আপনি 2 পাশে নাম প্লেট দেন, ওদিকে আমরা ঘুরান নিয়ে দুইটা একটা নাম প্লেটও না, দুটো নাম প্লেট খুলেছে। এটা কাহিনী বুঝা হঠাৎ করে অ্যাটাক দেওয়ার মানে ডেলিভারি আমরা মারামারি করুন ভাই। পড়ালে 5 দিন পরে এসএসসি পরীক্ষা দেন, আমি টিচার গো গায়ে হাত তোলার কাহিনী আপনি আমাদের এটা বুঝান। পুলিশ কেন হাত তোলে? যেখানে আছে কলেজের ক্যাম্পাসের ভিতরে ঢুকে এই মুহূর্তে অবস্থা হিট করছে আমাদের গায়ে, আর জ্ঞান করছে আমাদের কলেজের জ্ঞান করছে। বাস ফার্স্টিং করার পরে পরে সার্চ করতেছে, পাইতেছে, তারা নির্যাতন করতেছে। আর আমাদের সামনে কলেজের সামনে পুলিশ দাঁড়িয়ে থেকে দেখতেছে কি করতেছে। পুলিশের বলা হইতেছে আপনারা যান সামনের দিকে, এই ঢাকা কলেজের মাঝখানে এই জায়গাতে সার্চিং করে মারা হইতেছে ছাত্রদের। পুলিশ বলতেছে এখানে মারামারি হবে, এই বলে দাঁড়া আছে, কিন্তু মাঝখানে মার খাইতেছে, মাঝখানে ঢাকা কলেজের মাঝখানে। ঢাকা কলেজে কিছু বললাম না, 2টার পা ভাঙা গেছে, কয়েকটা আহত হয়েছে, মাথা ফাইটে গেছে।